রেসপেক্টেড গার্ডিয়ানস অ্যান্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। পরম আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা ডেইলি ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশনের টুডেস লিসন সাবজেক্ট তো তোমরা জানোই, ম্যাথ, ইংলিশ, সায়েন্স, জিকে, মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা ডেইলি কিছু না কিছু ক্যাডেট কলেজ প্রিপারেশনের জন্য কিছু আমরা লার্ন করি। ওকে, সো টুডে উই উইল ডু সাম ম্যাথ টপিক ইজ প্যারালেলোগ্রাম। So what is parallelogram? A quadrilateral with opposite sides parallel and equal. And properties গুলো কি হতে পারে? Opposite sides and angles equal, আর diagonalsটা কি হতে পারে? Bisects. আমি তোমাদেরকে একটা ফিগার ড্র করে দেখাচ্ছি। Let's see this figure. This is height. Okay. This one base. And this one height. Okay, so এটার অপোজিট সাইডটা কি হবে? ইকুয়াল। দ্যাটস মিন এই অ্যাঙ্গেলের ইকুয়াল এই অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, অ্যান্ড ফর্মুলা ইজ এরিয়া base into height. So this one base and this one height. So base into height, base into height. আর পেরিমিটার কি হবে? 2 ইন্টু বেস প্লাস সাইড। মনে রাখতে হবে 2 মাল্টিপ্লাই বেস প্লাস সাইড। এই সাইডগুলো আমার কি করতে হবে? এই যে বেস, এই বেস প্লাস করতে হবে, এই সাইডগুলো আমাকে প্লাস করতে হবে। ঠিক আছে, 2 ইন্টু বা 2 মাল্টিপ্লাই বেস প্লাস সাইড। তো এক্সাম্পল আমরা একটা দেখি। লেটস সি ওয়ান এক্সাম্পল। বেস ইজ গিভেন হিয়ার 8 সেন্টিমিটার অ্যান্ড হাইট ইজ গিভেন হিয়ার 5 সেন্টিমিটার। সো ফাইন্ড আউট দ্য এরিয়া। ওকে, find out the key area. So area formula we know that, just put down the formula base into height. So then put down the value, base is 8 and height is 5. That's it, so easy. 8 5 is 40 and area unit is centimeter whole square. Area unit is 40, so centimeter multiply centimeter, that's means centimeter square. So easy, এই যে আমি এখানে তোমাদেরকে করে দেখিয়েছি। বেস হচ্ছে 8 অ্যান্ড হাইট হচ্ছে 5, সো 8 5 যা 40। খুবই সহজ। নেক্সটে আমরা চলে যাব। আমি তোমাদেরকে ইংলিশ ভার্সন, বোধ বাংলা ভার্সন দুটারই জন্য তোমাদেরকে শেয়ার করছি ক্লাসগুলো। সো দেখো, এখন যারা বাংলা মিডিয়াম তোমাদের জন্য শিখবো হচ্ছে সমান্তরাল বা চতুর্ভুজ কাকে বলে। সো চতুর্ভুজ বা সমান্তরাল কাকে বলে? যার বিপরীত বাহুগুলো সমান্তরাল ও সমান। একটু আগে আমি বললাম যার বিপরীত বাহুগুলো, দ্যাটস মিন এটার বিপরীত বাহু এটার সমান এটা হবে। হ্যাঁ, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও কি সমান্তরাল। অ্যান্ড বিপরীত বাহু ও কোণও সমান হবে। দ্যাটস মিন বিপরীত বাহু এবং কোণও সমান। এই কোণের সমান এই কোণটা হবে, এই কোণের সমান এই কোণটা হবে। জাস্ট সিম্পলি জাস্ট বেসিক আইডিয়াগুলো একটু মাথায় রাখলেই এনি হাউ ক্যাডেটের যেখান থেকেই কোশ্চেন আসুক, মানে ক্যাডেটের সিলেবাস তো অনেক হিউজ পরিমাণ। সো ক্লাস 5, 4, 3 অ্যান্ড 6 বাই 7-এরও কিছু সিলেবাস মাথায় রাখতে হয়। তাই সবগুলো টপিক একটু মাথায় রেখে একটু হিন্টস যদি জানা থাকে তো ইজিলি কিন্তু এক্সাম হলে কিন্তু কোশ্চেনগুলো অ্যান্সার করা যায়। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে ক্যাডেট ডেইলি লিসনে একটু একটু করে তোমাদেরকে বেসিক ধারণাগুলো দেওয়ার ট্রাই করছি। তারপর কি হবে? কর্ণদ্বয় একে অপরকে ছেদ করে। বৈশিষ্ট্য কি? বিপরীত বাহু ও কোণ সমান। আর কর্ণদ্বয় কি? একে অপরকে ছেদ করে। এই যে ডায়াগোনালটা বাইসাইড করবে, এই যে কর্ণগুলো একে অপরকে ছেদ করে। সো এই কর্ণগুলো একে অপরকে ছেদ করে। ওকে ফাইন। নাও আমি সমান্তরালের ক্ষেত্রফল বা চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ভিত্তি ইন্টু উচ্চতা, ভিত্তি ইন্টু উচ্চতা। আর পরিসীমাটা কি? 2 গুণন ভিত্তি প্লাস কি সাইডগুলো আর কি যোগ করতে হবে। সো একটা উদাহরণ দেখি আমি। উদাহরণ, যদি আমার ভিত্তি সাপোজ ভিত্তি যদি আমার 8 মিটার হয় অ্যান্ড হাইট যদি আমার 5 মিটার হয়, তাহলে এরিয়া ফাইন্ড আউট করতে বসে। তাহলে এরিয়ার ফর্মুলা কি? আমরা জানি বেস ইন্টু হাইট। খুবই সহজ। সো 8 ইন্টু 5, সো 8 5 যা কী হবে? 40 সেন্টিমিটার হোল স্কোয়ার, 40 সেন্টিমিটার হোল স্কোয়ার। দ্যাটস ইট।
সো আজকেই তোমরা এটা মেমোরাইজ করে ফেলবা আমার ক্লাসটা দেখার পর। সমান্তরাল বা চতুর্ভুজের এরিয়া বের করতে গেলে ফর্মুলা কি? বেস ইন্টু হাইট, আর বাংলা মিডিয়ামের জন্য ভিত্তি ইন্টু উচ্চতা। সো এনি হাউ আমার যদি ভিত্তি আর উচ্চতা দেওয়া থাকে, সো আমি এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো। সো আজকে আমরা পড়ে নিলাম ম্যাথ টপিক থেকে প্যারালোলোগ্রাম ইংলিশ ভার্সনের জন্য, আর বাংলা মিডিয়ামের জন্য সমান্তরাল বা চতুর্ভুজ কি। অল্প একটু ডেফিনিশন শিখলাম আর এরিয়াটা শিখলাম, এরিয়া দিয়ে একটা এক্সাম্পল দিয়ে ম্যাথও শিখলাম, তাই না? সো এখন আমরা ইংলিশে চলে যাব। ইংলিশ সিনোনিম আজকে কিছু শিখব। সিনোনিমস, হ্যাপি সিনোনিমস কি হতে পারে? জয়ফুল, চিরফুল, ওকে। আরও তোমরা শিখতে পারো হ্যাপি, জয়ফুল, চিরফুল, আরও কি হতে পারে? খুশি, দ্যাটস মিন আমি খুশি। খুশি হওয়া মিনিং মানে কি? অনেকগুলো সিনোনিম হতে পারে। আমি দুটো করে আজকে তোমাদেরকে শিখালাম, একটা হচ্ছে জয়ফুল, একটা হচ্ছে চিরফুল। নাও ফাস্ট মানে কি? কুইক, দ্রুত। তারপর কি? স্পিডি, কত দ্রুত যেতে পারো। বিগেন মানে কি? স্টার্ট, শুরু করা। বাকি কমেন্স, এটা একটা নতুন একটা সচরাচর আমরা পড়ি না বইয়ে, এখন নিউ ওয়ার্ড। বিগেন মানে হচ্ছে কমেন্স, এটা খুব ভালো করে মেমোরাইজ করে ফেলবা। বিগেন মানে হচ্ছে কমেন্স। হেল্প মানে কি? সাহায্য করা। অ্যাসিস্ট, এইড, হেল্প, অ্যাসিস্ট, এইড। বিগ আমরা জানি লার্জ, হিউজ, এতো, ঠিক আছে। তারপরও আমি তোমাদের একটু মিনিংগুলো বলে দিই। হ্যাপি আনন্দিত, ফাস্ট হচ্ছে দ্রুত, বিগেন মানে শুরু করা, হেল্প মানে কি? সাহায্য করা, বিগ মানে বড়। তো ইংলিশ আজকে আমরা 5টা সিনোনিম শিখলাম, ওকে ফাইন। এখন আমরা চলে যাব সায়েন্সে। সায়েন্সের টপিক থেকে আমরা শিখব ওয়াটার, পানি। হ্যাঁ, সায়েন্সের টপিক থেকে শিখব আমরা ওয়াটার। পানি কি বা ওয়াটারের কি গাঠনিক সংকেত, হ্যাঁ, বা কেমিক্যাল বন্ডিং কিভাবে লিখে? H2O, H2O। হাইড্রোজেন হচ্ছে আমার 2টা, হ্যাঁ, আর অক্সিজেন হচ্ছে আমার 1টা। এই তো H2O। আবার তো এইভাবে আমরা লিখতে পারি 2টা হাইড্রোজেন, একটা কি? একটা অক্সিজেন, ঠিক আছে। 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, ওকে ফাইন। আর ওয়াটারের বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে রাখবা, এমসিকিউতেও আসতে পারে। ওয়াটারের বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। স্টেট কি হতে পারে? সলিড, লিকুইড, গ্যাস। স্টেটস কি হতে পারে? সলিড, লিকুইড, গ্যাস। আর কোথায় কোথায় ইউজ হয়? লাইফ, ক্লাইমেট, ড্রিঙ্কিং, আমরা সবাই জানি। সো ওয়াটার থেকে আমরা শুধু শিখলাম ওয়াটারের গাঠনিক সংকেত বা ওয়াটারের ফর্মেশন, 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কী কী অবস্থা থাকতে পারে? স্টেটসটা কি? সলিড, লিকুইড, গ্যাস, ওকে। নাও আমি বাংলা মিডিয়ামেদের চলে যাব। বিজ্ঞান, পানি। পানি 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। হিমাঙ্ক কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অবস্থায় কী কী অবস্থায় পাওয়া যায়? প্রথমে বরফকে আমি গলালে পানিকে আবার যদি আমি চুলার মধ্যে চাপিয়ে দিই, সো এটা কী হবে? বাষ্প হয়ে উড়ে যাবে। আর ব্যবহার কোথায়? আমাদের জীবনযাত্রায় ব্যবহার হয়, তাপমাত্রা, পানীয়, এনিহাউ। সো ওকে ফাইন। এখন আমরা চলে যাব জিকে, জেনারেল নলেজে। দেখে আজকে কী পড়তে পারি আমরা আজকে শিখব লার্জেস্ট অশেন। লার্জেস্ট অশেন কি? প্যাসিফিক। লার্জেস্ট অশেন প্যাসিফিক। আর হাইয়েস্ট মাউন্টেন কি? এভারেস্ট, যার হাইট কত? 8848 মিটার। 8848 মিটার। আর শর্টেস্ট রিভার কি? রো রিভার, মনে রাখবা, 61 কিলোমিটার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক দিস ইজ নিউ টপিক। শর্টেস্ট রিভার, রো রিভার, 61 মিটার। এখন বাংলা মিডিয়ামেদের জন্য সবচেয়ে বড় মহাসাগর কি? প্রশান্ত মহাসাগর। আর সবচেয়ে উঁচু পর্বত কি? এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8848 মিটার। আর সবচেয়ে ছোট নদী হচ্ছে রো নদী, যার কত দৈর্ঘ্য হচ্ছে কত? 61 মিটার। খুবই সহজ। প্রতিদিন ডেলি কিছু না কিছু এই যেভাবে আমরা যদি স্টাডি করি, তো আমার মনে হয় যে ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশনটা তোমাদের বাসায় বসেই কিন্তু হয়ে যায়। তো আমার চ্যানেলটি ফলো করলে আই থিঙ্ক, আমি মনে করি তোমাদের ক্যাডেটের একটা ফুলফিল একটা প্রিপারেশন হয়ে যাবে। তারপর আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের যদি কোনো হেল্প লাগে কোনো টপিকে, ম্যাথের, ইংলিশের, এনি টপিকে। আই উইল ট্রাই টু মাই বেস্ট তোমাদের জন্য ভিডিও করে আপলোড করব। নাও মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা কিছু শিখব। ওট 1 আউট, আপেল। তো এখানে ছিল যে স্টেশনারি জিনিসগুলো বের করা, দ্যাটস মিন বক্স, পেন্সিল,
কোশ্চেনটা এমন ছিল, বক্স, পেন্সিল, পেন, দেন আপেল। ওকে, সো এখান থেকে তোমাকে একটা ওট ফাইন্ড আউট করতে বলছে। তাহলে কোন জিনিসটা হবে এখানে? ওট, এই যে আপেল, আপেলটা কিন্তু ফুডস নেম, নট স্টেশনারি জিনিস। তাহলে মেন্টাল অ্যাবিলিটি থেকে আমরা এরকম শিখতে পারি যে যদি রিলেটেড সব কিছু সিরিয়ালে দেওয়া থাকে, একটা এনি হাও তোমার মিলতেছে না, তাহলে সেই ক্ষেত্রে আমার ওট ওয়ান আউট কী হবে? অ্যাপেল। তো এটা হচ্ছে আমার, এটা বাংলা ব্যতিক্রম আর কি, ধারাবাহিকতা, দিক নির্ধারণ, কোড বিশ্লেষণ, এইভাবে মেন্টাল অ্যাবিলিটি থেকে ওটগুলো ফাইন্ড আউট করতে হয়। সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে, আবার নিউ কোনো টপিক নিয়ে, দৈনন্দিন ক্যাডেট অ্যাডমিশন প্রিপারেশনের অর এনি ম্যাথ টপিক নিয়ে। সো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। ক্যাডেটের কলেজের ফুল প্রিপারেশন, একটা বাসায় বসে আর কি ফুল একটা প্রস্তুতি নেওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখে তোমরা যদি বাসায় এভাবে প্র্যাকটিস করে প্রস্তুতি নাও, আশা করছি ইনশাল্লাহ তোমাদের ক্যাডেটের চান্স হবেই। আর তোমাদের প্রবলেমগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।